এই জন্য আমি প্রত্যেকটা মুসলিম ভাইকে বলছি, বিশেষ করে যুবক ভাইরা, এই যে আমরা মসজিদে ফরজ নামাজ পড়ার পরে হুড়পাড় করে চলে যাই, এক ভাইও দোয়া পাঠ করি না। আপনি কি কখনো ভেবে দেখেছেন নবীজি কেন ঢুকার সময় আর বাহিরের সময় আমাদের এই দুটো দোয়া শিক্ষা দিলেন? ঢুকার সময় দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহ আমার জন্য দ্বীনের সকল দরজা খুলে দাও, রহমতের দরজা খুলে দাও, আমি যেন সুন্দর করে মসজিদে যাইয়া সব নামাজ সুন্নত তরিকায় সহিহ শুদ্ধভাবে আদায় করতে পারি, তাসবিহ তাহলিলগুলো সুন্দর করে আদায় করতে পারি। এখন যখন আপনার মসজিদের কাজ শেষ হয়ে গেল, আপনি যখন আপনার ব্যবসা বাণিজ্য যাবেন, মসজিদ থেকে বাহির হওয়ার সময় আপনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমার জন্য রহমতের দরজা, আপনার অনুগ্রহের দরজাগুলো খুলে দাও। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি আজ থেকে 1400 বছর আগে মানুষের জন্য যে দুই জায়গায় মসজিদের দরজাতে দুই জায়গায় দুটো দোয়া শিক্ষা দিয়েছেন। বন্ধু, মসজিদের দরজায় আপনার ইহকাল পরকাল পড়ে আছে। জোরে বলেন ঠিক না ঠিক? আপনার ইহকালীন কল্যাণ পরকালীন কল্যাণ মসজিদের দরজায় পড়ে আছে, আর আপনি হুড়পাড়াবাড়ি করে মসজিদ থেকে বাহির হন। কখনো ভাবেনও না আপনি দোয়া দুটি পড়তে হবে আপনাকে ঢুকার সময় বাহির হওয়ার সময়। ইনশাআল্লাহ আমরা এখন প্রতিনিয়ত যদি কন্টিনিউ এই দোয়াটা পড়ি, আশা করা যায় একদিন না একদিন তো কবুল হবেই। কি বলেন আপনারা? একদিন না একদিন তো কবুল হবে। একদিন যদি আপনার কবুল হয়ে যায়, ঢোকার দোয়া যদি একদিন কবুল হয়ে যায়, আপনার দিন ঠিক হয়ে যাবে। আর বাহির হওয়ার দোয়া যদি একদিন আপনার কবুল হয়ে যায়, আপনার দুনিয়া ঠিক হয়ে যাবে। প্রিয় মুসলিম ভাইরা, আজকে এজন্য আমি একটু হালকা ব্যাখ্যা করে দেখব যে আমরা যে বাহির হওয়ার সময় দোয়া পড়ি, ঢুকার সময় দোয়া পড়ি, এই দোয়ার ভিতরে কি রয়েছে, নবীজি কেন এই দুটি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, এই বিষয়টা নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মুসলিম ভাইরা, আমরা শুরুতে আসি আমার মূল আলোচ্য বিষয়, যে মসজিদ থেকে যখন আমরা বাহির হই, দেখেন ফরজ সালাতের পরে একদল কিন্তু আমরা হুর পারাপারি করে মসজিদ থেকে বাহির হই কি হই না? হ্যাঁ, এদিকে দোয়া হলো না, মসজিদের কিছু আবেদন নিবেদন আছে, সেটা বিষয়ে আপনি ভ্রুক্ষেপ করলেন না, দোয়ায় অংশগ্রহণ করলেন না, সুন্নাত সালাতের প্রতি আপনার কোনো প্রকার ভ্রুক্ষেপ নাই। যবেই ফরজ সালাতের সালাম ফিরানো শেষ, দোতলা একতলা থেকে একদল লোক হুর পারাপাড়ি করে বাহির হচ্ছে। মনে হয় এতক্ষণে তাদেরকে জেলখানায় বেঁধে রাখা হয়েছিল। এই কল্যাণময় জায়গাতে তাকে অস্বস্তিবোধ মনে হয়েছিল। এটা তার জন্য একটা জুলুম। যদি এমন মনে না হয়, বন্ধু আপনি ফরজ সালাতের পর কেন হুর পারাপারি করে চলে যান? একটা কজ দেখান। হ্যাঁ, কিছু বয়োবৃদ্ধ লোক যদি অত্যন্ত বিপদগ্রস্ত হয়, বাথরুমের চাপ আসে, প্রসাবের চাপ আসে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই হুর পারাপারি বেড়ে যাওয়া, বাহির হওয়ার যে সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে বয়স্ক লোকের সংখ্যা বেশি না যুবক ভাইদের সংখ্যা বেশি? যুবক ভাইদের সংখ্যা বেশি। এইখানে যুবকদের জন্য মনে হয় জুমার 2 রাকাত সালাত আদায় করেছে তো মহা বিশ্ব বিজয় করে ফেলছে, আর কোনো দরকার নাই। মসজিদ আপনার কাছে কি চায়? দোয়ার দরকার নাই, আপনি পরবর্তী সুন্নাত সালাত আদায় করবেন, তার কোনো ভ্রুক্ষেপ নাই। যাই দিয়ে আলহামদুলিল্লাহ আপনি বাসায় যা সুন্নত আদায় করেন, এটা একটা উত্তম পদ্ধতি আছে, যদি করে থাকেন আপনি প্রশংসার যোগ্য। আর যদি এই অবস্থায় বন্ধুদের নিয়ে বাস যা করার তাই করেন, তাহলে আপনি পরাজিত হয়ে গেছেন। তো আজকে আমি আপনাদের সামনে এই যে হুর পারাপারি করে আমরা বাহির হব না, যারা এই হুর পারাপারিকে বাহির হয়, 95% এদের দোয়া পাঠ করে বাহির হয়। আমার সঙ্গে কথা বলেন, 95% কি দোয়া পরে বাহির হয়? দোয়া পরে বাহির হয়। আরে দোয়া পড়বে কি? তার তো দোয়ার কোনো জানাই নাই, প্রয়োজনও নাই। আজকে আমার আলোচ্য বিষয় সেটাই, কত দামি এই দোয়া। আপনি যখন বাহির হচ্ছেন, কি চাচ্ছেন আল্লাহর কাছে, নবীজি কেন এই দোয়া শিক্ষা দিলেন, এটাই আমার আলোচ্য বিষয়। একটু মনোযোগ সহকারে যদি আমরা শ্রবণ করি, ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কামিয়াব করে দেবেন। প্রিয় মুসলিম ভাইরা, প্রথমে আসি আমরা
মসজিদ থেকে যখন আমরা বাহির হব, বাহির হওয়ার সময় নবীজি আমাদের যে দোয়াটি শিক্ষা দিয়েছেন এই দোয়াটি পাঠ করি। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা হচ্ছে মূল দোয়া। মসজিদে যখন আমরা প্রবেশ করি, যখন সে সময় যেমন আমরা ডান পা দিয়ে প্রবেশ করি, মসজিদ থেকে যখন আমরা বাহির হব তখন আমরা বাম পা দিয়ে বাহির হব। কোন পা দিয়ে বাহির হব? বাম পা দিয়ে বাহির হব। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকার দোয়া, মসজিদে বাহির হওয়ার দোয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের প্রতি মোহাব্বত করে, এই আমলটুকু কন্টিনিউ করে, এই আমলটুকু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে তার কাছে টেনে নেন, আপন বানাইয়ে নেন, প্রিয় পাত্র বানিয়ে নেন। এ কথা তো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীজি মানুষদেরকে বলে দেন, উম্মাতদেরকে বলে দেন, তারা যদি আমাকে আমার প্রিয় পাত্র হতে চায়, আমার সঙ্গে ক্লোজ হতে চায়, তারা যেন আপনার সুন্নতের অনুসরণ করে, আপনার সুন্নাতকে ভালোবাসে, আপনার শিখানো পথকে ভালোবাসে। প্রিয় মুসলিম ভাইরা, যদি কোনো মানুষ, নবীজি আমাদেরকে ঢোকা বাহির হওয়ার এই দোয়া দুটি শিক্ষা দিয়েছেন, এই মোহাব্বতে, সুন্নাতের প্রতি এই মোহাব্বতে যদি আমরা এই আমলটুকু করে নেই, এই মানুষটাকে সর্বপ্রথম যে তার লাভ বা ফায়দা, সে আল্লাহ পাকের সব থেকে ক্লোজ বান্দা হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, অতি ক্লোজ বান্দা হয়ে যাবেন। দেখুন, আপনি যে মসজিদ থেকে বাহির হওয়ার সময় বাম পা দিবেন, ঢোকার সময় যে ডান পা দিয়ে প্রবেশ করবেন, বাম পা দিয়ে বাহির হবেন, এটা যদি আপনি করেন আপনার আলাদা শক্তি ব্যয় হবে? হবে না তো। আলাদা সময় অপচয় হবে? হবে না তো। আপনার কোনো অর্থদণ্ড লাগবে? লাগবে না। আলাদা শক্তি লাগে না, আলাদা সময় লাগে না, অর্থের ব্যয় হয় না। শুধুমাত্র নবীজির সুন্নাতের প্রতি খেয়াল রেখে যদি আমলটা করেন, আপনি মালামাল হয়ে যাবেন, কামিয়াব হয়ে যাবেন। প্রিয় মুসলিম ভাইরা, কোনো পয়সা করি খরচ ছাড়া, সময় আলাদা ব্যয় করা ছাড়া, আলাদা শক্তি প্রয়োগ করা ছাড়াই আপনি আমলটা করতে পারতেছেন। শুধু আপনি বেখবর আর খবরবান, আপনি গাফিল আর আপনি আমলকারী। ঢুকার সময় কথা বলতে বলতে ঢুকতেছেন, আপনি বন্ধুর সঙ্গে যে মজমা জমিয়ে গল্পতে মত্ত ছিলেন, সেই গল্প নিয়েই আপনি মসজিদে প্রবেশ করতেছেন। এমনটি হয় কি হয় না? জোরে বলেন, এমনটি হয় কি হয় না? আপনি হচ্ছেন গাফিল। প্রিয় মুসলিম ভাইরা, আমরা যে দুটো দিক লক্ষ্য রাখবো, প্রবেশের সময় যেই দোয়াটি, সেটা কি বলেন তো দেখি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ দুই জায়গাতে লাগাবো। এতটুক লাগালে হবে কি, মসজিদে ঢুকার যে 5টি আদব আছে, একসঙ্গে 5টি আদব ফুল হয়ে যাবে। তো মূল দোয়া হচ্ছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আর বাহির হওয়ার মূল দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দুই দোয়ার মধ্যে একটা ব্যবধান আছে। কি ব্যবধান? ভালো করে বোঝেন। ঢুকার সময় যে আপনি দোয়াটা পড়তেছেন, সেখানে আপনি কি চাইলেন? বাহির হওয়ার সময় যে আপনি দোয়াটা পড়তেছেন, সেখানে আপনি কি চাইলেন? ব্যবধানটা কি? এটাই আজকে আমার আলোচ্য বিষয়। কি ব্যবধান, কি চাচ্ছেন আপনি? দেখেন, রহমত আর ফজল। প্রথম দোয়াতে আমরা চাইলাম আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, তোমার রহমতের দরজাসমূহ আমার জন্য খুলে দাও। এটা আমরা ঢুকার সময় বললাম। বাইরের সময় কি বললাম? হে আল্লাহ, তোমার অনুগ্রহ, তোমার ফজল এর দরজা আমার জন্য খুলে দাও।
তাহলে প্রথমে আমরা যখন প্রবেশ করলাম তখন আমরা রহমতের দরজা খুলতে চাইলাম, আল্লাহর রহমতের দরজা খুলে যেতে চাইলাম। আর যখন বাহির হলাম তখন ফজলের দরজাটা খুলে চাইলাম যে আল্লাহ এবার ফজলের দরজা খুলে দাও। ফজল মানে অনুগ্রহ, রহমত মানে দয়া। ওই অনুগ্রহ যাকে বলে, দয়াও তাকে বলে। আমাদের কাছে এটা ভাবনা মনে হয়, এরকম মনে হয় না? মনে হয় যেন একই শব্দ দুটা। ওই যাকেই অনুগ্রহ বলি আমরা, তাকেই দয়া বলি, তাকেই রহমত বলি, তাকেই ফজল বলি। তো একটা ব্যবধান তো অবশ্যই আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবধান আছে রহমত এবং ফজলের মধ্যে। ঢুকার সময় আপনি রহমত চাইলেন, বাহির হওয়ার সময় আপনি ফজল চাইলেন। কি ব্যবধান দেখেন। রহমতের দ্বারাই উদ্দেশ্য হলো দুনিয়াবি কল্যাণ, দিনী কল্যাণ, ধর্মীয় কল্যাণ। অর্থাৎ আপনি যে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দেন, আপনি ধর্মীয় সকল অনুগ্রহ, ধর্মীয় সকল দয়া আল্লাহর কাছে আবেদন করলেন। মসজিদে ঢুকে কি আপনি ইনকাম করবেন? বলেন। মসজিদে ঢুকে কি আপনি ব্যবসা করবেন? মসজিদে ঢুকে কি আপনি সংসার করবেন? এইখানে ঢুকে আপনি সালাত আদায় করবেন, এইখানে ঢুকে আপনি তাসবিহাতগুলো আদায় করবেন, এইখানে ঢুকে আপনি জিকির করবেন, এইখানে ঢুকে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনার এই সমস্ত ইবাদতগুলো যেন আপনি সুন্দরভাবে করতে পারেন, এই দয়াটাই আপনি ঢোকার সময় চাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আমি মসজিদে ঢুকতেছি, মসজিদে ঢোকার পরে আমার সময়টা যেন অপচয় না হয়। মসজিদে ঢোকার পরে আমি যেন গল্প গুজবে কাটাইয়া না দেই। মসজিদে ঢুকে আমার যারা যেন কোনো গুনাহের কাজ না হয়। মসজিদে ঢুকার পরে আমার জন্য আপনি রহমতের দরজাটা খুলে দেন, আমি যেন সুন্দর করে সালাত আদায় করতে পারি, সহি শুদ্ধ করে যেন সালাত আদায় করতে পারি, আমি জিকির ও আজকারগুলো যেন সুন্দরভাবে আদায় করতে পারি, আমি যেন সকল প্রকার নেক কাজগুলো ভালোভাবে ইখলাসের সাথে আদায় করতে পারি। মসজিদের ভিতরে যেন আমি সকল ইবাদতগুলো সুন্নাত তরিকা অনুযায়ী আমল করতে পারি। ঢুকার সময় এই আবেদনটা যদি আল্লাহর কোনো বান্দা কন্টিনিউ করে, একদিনের দোয়া যদি তার কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের সমস্ত বিষয়গুলো তার জন্য দুরুস্ত ঠিক করে দিবেন। তার নামাজ ঠিক হয়ে যাবে, তার জিকির ঠিক হয়ে যাবে, তার সুন্নাত ঠিক হয়ে যাবে, তার সকল ইবাদত বন্দিগি ঠিক হয়ে যাবে। মসজিদে প্রবেশ করে আর সে বাজে কথা বলবে না, আর সে গুনাহ করবে না, আর সে অপরাধ করবে না। দাম আছে না নাই? এবার বুঝে থাকলে বলুন তো, ঢোকার সময় যে আপনি দোয়াটা করতেছেন দাম আছে না নাই? মসজিদে ঢুকি আমরা, আমাদের ইবাদত ঠিক নাই, আমাদের সালাত ঠিক নাই, আমাদের জিকির ঠিক নাই, আমাদের কোনো কিছুই সুন্নাত তরিকা অনুযায়ী হয় না। এজন্য আমরা আবেদন জানিয়ে আসলাম কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে আবেদনটা জানাই আসলাম। আল্লাহ মসজিদে ঢুকতেছি, সকল নেক কাজ ভালোভাবে সহি শুদ্ধভাবে সুন্নত তরিকায় করার জন্য আমাকে তৌফিক দান করুন। এটাকে বলা হয় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও, তোমার রহমতের দরজা। তাহলে কি বোঝা গেল? রহমত দ্বারা যেই দয়া, এটা হলো দ্বীনি অনুগ্রহ, দ্বীনের নেয়ামত, ধর্মীয় নেয়ামত আল্লাহর কাছে আবেদন করা। এবার আসেন ফজল দ্বারা কি? বাহির হওয়ার সময় যে এখন আমরা ফজল চাচ্ছি যে আল্লাহ এবার ফজলের দরজাটা খুলে দাও, অনুগ্রহের দরজাটা খুলে দাও। তার মানে আপনি যখন মসজিদ থেকে বাহির হচ্ছেন, নিশ্চয় আপনি ব্যবসায়ী হলে দোকানে যাবেন, ঠিক না বে ঠিক? আপনি যদি কৃষক হন নিশ্চয় আপনি খেতে যাবেন, আপনি যদি চাকরিজীবী হন তো নিশ্চয় আপনি অফিসে যাবেন। যার যেইটা জায়গা সেইখানে যাবে, সেইখানেও একটা আল্লাহ দয়ার দরজা আছে। সেটা যদি খোলা থাকে আপনার দোকানে কাস্টমার যাবে, যেরকম ঠিক না ঠিক? সেটা যদি খোলা থাকে আপনার বাড়িতে রহমত হবে, সেটা যদি খোলা থাকে আপনার জমিনে ফসলে বরকত হবে, সেটা যদি খোলা থাকে চাকরিতে আপনার প্রমোশন হবে। তাই তো আপনি মসজিদ থেকে বাহির হওয়ার সময় আল্লাহকে এই আবেদনটা জানাইয়া গেলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন
ফাদলিক। রব্বুল আলামিন, মসজিদ থেকে এখন বাহির হলাম, মসজিদ থেকে এখন বাহির হইতেছি। আল্লাহ, আমার আপনার অনুগ্রহের দরজাটা আমার জন্য খুলে দাও। আমি যেন ব্যবসায় যে সেখানে লাভবান হতে পারি, আমি যেন চাকরিতে যাইয়া লাভবান হতে পারি, আমার পারিবারিক ভারসাম্যতা যেন আমি সুন্দর রাখতে পারি, আমি যেন খেতে যাইয়া লাভবান হতে পারি। এই দরজাটা খুলে চাইলেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? তাহলে রহমত আর ফজলের মধ্যে একটা বড় ব্যবধান। রহমত হচ্ছে পরকালীন দিনই ধর্মীয় কল্যাণ, আর ফজল হচ্ছে দুনিয়াবি কল্যাণ। এটা দলিল হিসেবে যদি আপনারা তেলাওয়াত করতে পারেন সূরা জুমার আয়াত, ওই যে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনরা, হে ঈমানের দাবিদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের জন্য যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, তুমি যদি বুঝবান হও, বিবেকবান হও, বুদ্ধিবান হও, তুমি তোমার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারে আর দেরি করবা না, সব কিছু গোটাইয়া কোথায় যাবা? মসজিদের দিকে। আল্লাহ বলছেন, এই ইমানদাররা মসজিদে যখন জুমার আজান হয় না, নামাজের জন্য যাওয়ার জন্য তুমি এখন হুর পারাপারি করবে, নামাজের জন্য তুমি এখন ব্যতিব্যস্ত হয়ে যাবে। তুমি তোমার ব্যবসার ঝাপ, অফিস আদালত, সব কিছু ক্ষেত খামার সব ব্রেক রেখে কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? মসজিদে। সামনে আল্লাহ বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এখন যখন তোমার মসজিদের কাজ শেষ হয়ে গেল, তোমার সালাত, তাসবিহাত, জিকির সমস্ত আমল যখন শেষ হয়ে গেল, আরো থাকবা বসে? হ্যাঁ, আরো বসে থাকবা? আমাদের তো এখানে শুয়ে থাকে। কয় বসিয়ার কতক্ষণ থেকে শুয়ে থেকে কিছুক্ষণ আরামের জায়গা বন্ধু, এটা না। মসজিদ আপনার আরামের জায়গা। যদিও আপনাদের মনে আঘাত লাগবে, যদিও আপনাদের অন্তর ব্যথা লাগবে, এই জন্য আমরা অনেক সময় বলি না, কিন্তু এটা আপনাদের জন্য উচিত নয় যে মসজিদকে আপনার বিশ্রামাগার বানানো। এমনও তো অনেক আছে, আমি দেখি, যেহেতু ঘোরাফেরা করি, যে পাঁচ ওয়াক্ত সালাতেই আদায় করে না, আবার বিশ্রামাগার হিসেবে মসজিদে নিয়মিত আসে। ওই নিয়মিত যদি সে সালাতে আসতো, আল্লাহ পাক তা কবুল করে নিত। নিয়মিত মসজিদে ঘুমায় এমন মানুষ আছে, এক ওয়াক্ত সালাত আদায় করে না, কিন্তু তার কোনোদিন ঘুমানো কাজা হয় না, মসজিদে ঘুমটা কাজা হয় না। আমি দেখেছি, বাস্তব কথা এগুলো। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করে, বলেন আমিন। আল্লাহ বলছেন, এখন যখন তোমার মসজিদের কাজ শেষ হয়ে গেছে, তুমি যখন সালাত আদায় করে ফেলছো, তোমার জিকির আজকার তাসবিহাত গুলো যখন হয়ে গেছে, ফাইজা কুজিয়াতিস সালাত, তোমার যখন সালাত আদায় হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, এখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো। জমিন কোথায়? ব্যবসায়ী ভাইরা তাদের দোকান জমিন, চাকরিজীবীদের ব্যবসা অফিস জমিন, কৃষক ভাইদের জন্য ক্ষেত জমিন, যার যেটা জমিন সেই জমিনে তুমি ছড়িয়ে পড়ো। কয় ছড়িয়ে পড়ে ঝাঁপ খুলে বসলেই, আর অফিসের দরজা খুলে বসলেই, আর জমিনে চাষাবাদ করলেই তুমি যে সফল হবে ব্যাপারটা এমন নয়, বরং ঝাঁপ খোলার পরে অফিসের চেয়ারে বসে খেতে তুমি ফসল বোনাইয়া আমি আল্লাহর ফজল তালাশ করো, আমি আল্লাহর অনুগ্রহের জন্য অপেক্ষা করে এবার বসে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে বাইরে যত জায়গাতে আমরা ইনকাম করি, আমাদের রুটি রুজির যে ব্যবস্থাটা হয়, এই ব্যবস্থাটা আমার মেহনত, আমার বুদ্ধি, আমার শক্তি দ্বারা নয়, এইটা সম্পূর্ণ কার অনুগ্রহ? জোরে বলেন, কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। আল্লাহ বলছেন, ফাইজা কুজিয়াতিস সালাত
ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত যখন শেষ হয়ে গেল, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু, তুমি অনুসন্ধান করো, মিন ফাদলিল্লাহ, কাস্টমার নয়, তোমার অনুসন্ধানের জন্য কাস্টমার খোঁজা হয় নাই, তোমার অনুসন্ধানের জন্য বলা হয়েছে তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভরসা করো, আল্লাহর অনুগ্রহের জন্য অপেক্ষা করো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে আপনি বললেন যে আমরা যখন বাইরে গেলাম, বাইরে যাওয়ার পরে আমি আমার জমিতে ক্ষেত লাগালাম, আমি আমার দোকান খুলে আমি সেখানে পুঁজি লাগাছি, আমি সৈয়দপুর রংপুর থেকে মাল আমদানি করেছি, আমি বসে কাস্টমার সঙ্গে বেচা কেনা করতেছি, 10 লাখ টাকা দিয়ে আমি চাকরি নিয়েছি, সেখানে আমাকে ডিউটি করতে হয়। এইগুলো তো আমার মেধা, আমার পরিশ্রম, আমার মেহনত, আমার কষ্ট, এগুলোর বিনিময়ে আমি এই রুটি রুজি রোজগার করতেছি। এখানে আবার আল্লাহর রহমত কোথার থেকে আসলো? এইটা হচ্ছে আমাদের ধোঁকা। আমি আমার শক্তির ধোঁকায় পড়ে গেছি, আমি আমার বুদ্ধির ধোঁকায় পড়ে গেছি, আমি আমার কিসের সার্টিফিকেটের ধোঁকায় পড়ে গেছি। এই ধোঁকা, এটা বোঝার জন্য আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলবো। এই ঘটনা থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঘটনাটি হচ্ছে এরকম, আল্লামা তাকি উসমানী রাহিমাহুল্লাহ উনি ওনার বইয়ে ইসলাহি খুতুবাত প্রায় 28 থেকে 30 ভলিউমের একটি বই। এই বইয়ের একটা ভলিউম হয়তো সম্ভবত 12-14 ভলিউম এরকমের মধ্যে হবে আর কি। এই ভলিউমের মধ্যে ঘটনাটি উনি উল্লেখ করেছেন যে একজন বইয়ের দোকানদার, জোরে বলুন তো কিসের দোকানদার? একজন বইয়ের দোকানদার সকালবেলা ভোরবেলা উঠছে, উনি বইয়ের দোকানে যাবে, উনি বাড়িতে নাস্তা পানি সেরে বইয়ের দোকানে যাবে, কিন্তু প্রচণ্ড ধরে মুষল ধরে বৃষ্টি শুরু হয়ে গেল। উনি রাস্তায় এক পথের মধ্যে আটকা পড়ে গেল। অনেক সময় পর্যন্ত অপেক্ষা করার পরেও বৃষ্টি যখন থামছে না, এমন অবস্থা অনেক ব্যবসায়ী ভাইদের হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? হয়ে যায়। অনেক সময় ধরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি যখন কোনো কিছুতেই থামছে না, মুষল ধরে বৃষ্টি চলছে, ঘন্টাকে ঘন্টা চলে গেছে, দিনের ব্যবসার সিজন প্রায় শেষ হয়ে চলছে। ইতিমধ্যে হঠাৎ করে বৃষ্টি থেমে গেল। তার বিবেক বুঝলো যে এই সময় কাস্টমার আসে, যখন আমি ব্যবসা করব, যখন বেচা কিনা শেষ হয়, তখন তো সময় কেটে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু এখনো পুরোপুরি বৃষ্টি থামে নাই, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, এখনো বৃষ্টি পড়তেছে। তাছাড়া তো আমার মুদি দোকানও নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? মুদি দোকানদার যারা ভাত খাবে, যারা তরকারি খাবে, তাদের ভিজে হইলেও চাউল ডাল কিরাই করা লাগবে, কিন্তু বই কিরাই করবে এই বৃষ্টিতে, এটার কি খুবই একটা জটিল প্রয়োজন আছে? জোরে বলেন, এটা কি জরুরি কোনো প্রোডাক্ট? জরুরি কোনো প্রোডাক্ট নয় যে এটা মানুষ ভিজে আনবে, এটা সে ভাবতেছে। কই এই তো বইয়ের দোকান আমার, এ তো জরুরি কোনো প্রোডাক্টও নয় যে এই বৃষ্টিতে ভিজে মানুষ আমার দোকানে যাইয়া বই কিনে আনবে। ব্যাপারটা তো এমন নয়, না আজকে ছুটি কাটাই, আজকে আর দোকানে যাওয়ার দরকার নাই, বাড়িতে যাই। পরক্ষণে সে ভাবছে যে না, তোমার কাজ তো এটা নয়, তোমার কাজ হচ্ছে দোকান খুলে বসা আর অনুগ্রহ করা, রিজিক ও রুটি রোজগার এটা দেওয়ার মালিককে আল্লাহ। তার মাথায় দ্বিতীয়বার আবার এই ধাক্কা আসলো। সে অনেক চিন্তা ভাবনা করে এইদিকে ওদিকে, এইদিকে ওদিকে, লম্বা করার সময় নাই, এইদিকে ওদিকে মনোভাব করে পরে স্থির হলো যে না, আমি দোকান যাব। সে দোকান চলে গেলেন। দোকান যাওয়ার পরে বৃষ্টিতেই দোকান খুললেন, দোকান খুলে বসলেন, চিন্তা ভাবনা করতেছেন কাস্টমার তো নাই, এখন কি করি? কাস্টমার তো নাই, এখন কি করি? সময়টা কাজে লাগার জন্য আল্লাহর কোরআন খুলে তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় আমাদের দোকানে এরকম হয়, কাস্টমার নাই, বৃষ্টি চলতেছে, বাজে কথা না বলেন, ওইখানে আপনি কোরআন খুলে একটু তেলাওয়াত করেন, আপনার দোকানের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনি কোরআন খুলে তেলাওয়াত করা শুরু করলেন। হঠাৎ দেখতেছে মানুষ আপনার বৃষ্টিতে ভিজার জন্য যে মানুষ পরে রেইনকোট, যাতে না ভিজে, রেইনকোট পরে হেত একদল যুবক আসলো। সে আসার পরে বই খুঁজলো, তার দোকান থেকে বই নিয়ে গেল। আবার একদল আসলো, আবার একদল আসলো, আবার একদল আসলো। বৃষ্টিতে ভিজতেছে আর তার কাছে বই ক্রয় করতেছে। সে হয়রান হয়ে গেল, চিন্তিত হয়ে গেল যে এই বৃষ্টিতে বইয়ের কি তাদের দরকার, কি এমন জরুরত পড়লো যে বাসা থেকে এসে বই কিনবে। কিন্তু তার পরক্ষণে মনে হলো যে না না, এটা তোমার কাজ না, সে আসে নাই, তাকে আনানো হয়েছে, তাকে
পাঠানো হয়েছে, আসলে তারা বই কেনার জন্য আসে নাই, তাদেরকে পাঠানো হয়েছে। আর পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ। পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। সুতরাং তুমি দোকান খুলে বসলেই যে তোমার রিজিকের ফয়সালা হবে ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা আছে কার হাতে? রিজিক দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস থাকতে হবে। এই জন্য তুমি যখন মসজিদ থেকে বাহির হবা তখনই বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, মসজিদে এখন জিকির করলাম, সালাত আদায় করলাম, নামাজ পড়লাম, এখন আমি আমার মাঠে যাচ্ছি, আপনার অনুগ্রহ, আপনার ফজল, আপনার দয়ার দরজাটা আপনি খুলে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনুরূপ আরেকটি ঘটনা আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলতেছে, আমি প্রথম যখন হিজাজ গিয়েছিলাম, প্রথম হিজাজ গিয়েছি আমি, যাওয়ার পরে আমার এক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো। উনি কথোপকথনের ভিতরে আমাকে একটা আজীব ঘটনা শোনালেন। উনি আশ্চর্যজনক একটা ঘটনা শোনালেন। ঘটনাটি কি? ঘটনাটি বলছে যে উনি বলতেছে যে আমি একটা কাপড়ের দোকানে চলে গেছি কাপড় কেনা করার জন্য। কাপড়ের দোকানে যাওয়ার পরে খোঁজা বাছা করে আমার পছন্দের কিছু কাপড় আমি পেয়েছি। আমি তখন সেটা মহাজনের সঙ্গে দাম দস্তুর করলাম। দাম দস্তুরের মধ্যে আমাদের দাম দস্তুর হয়ে গেল। উনি দাম চাইলো, আমি দাম বললাম, সম্পূর্ণ ক্লিয়ার। আমার সওদা ক্লিয়ার হয়ে গেল, কাপড় আমার পছন্দ, দামও আমার সঠিক। এখন আমি বললাম প্যাকেট করেন, কিন্তু হঠাৎই দোকানদার বলল, ভাই কাপড় কি আপনার পছন্দ হয়েছে? কয় হ্যাঁ। কয় এই দাম কি আপনি নিতে ইচ্ছুক? কয় হ্যাঁ। আপনি প্যাকেট করেন। কয় ভাই ওই যে পাশের দোকান থেকে এই কাপড়টাই তুমি এই দামে নিয়ে যাও, আমি বেচবো না। আশ্চর্য ব্যাপার। কই টাকা দেবো আমি, কাপড় কিনবো আমি, কোন দোকানে কিনবো সেটা আমার ব্যাপার। কয় না ভাই আমি বেচবো না, আপনি ওই দোকানে যান। কয় আমাকে আপনার পছন্দ হয় না। কয় ব্যাপারটা এমন নয়। কয় কেন তুমি আমাকে দিচ্ছ না? কয় ভাই আপনার কাপড় দরকার না অন্য কিছু? কয় আমার কাপড় দরকার। তো কাপড় তো ওই দোকান থেকে আপনাকে নিয়ে যাইতে বললাম। কয় ভাই না, সওদা আমি আপনার সঙ্গে করেছি, ব্যবসা আপনি আপনার সঙ্গে করেছি, টাকা আপনাকে দিব, কাপড় আপনার কাছেই নেব, আমি ওই দোকানে নেব না। আর যদি আপনি জোরাজোরি করেন তো বলুন তো দেখি কেন আপনি আমাকে ওই দোকানে নিতে বলছেন? নাসর বান্দা যখন ছাড়ে না, তখন দোকানদার বলছে, চোখের পানি ফালাইয়া বলছে, ভাই সকালবেলায় আমরা দুই ভাইয়ে দোকান খুলেছি। ও আমার একজন ব্যবসায়িক ভাই, সেও দোকান খুলছে, আমিও দোকান খুলছি। সকাল থেকে পর আমার কাছে অনেক কাস্টমার আসলো, দাম দস্তুর হলো, আমি বিক্রি করলাম। আর তখন থেকে আমি লক্ষ্য করি আমার ভাইটা একটা কাপড় বিক্রি করতে পারে নাই। সে তখন থেকে শুধু আমার দিকে টাক টাক করে চাইয়া আছে, যেন তার চোখের কোঠায়, চোখের সামনে পানি সে জমা হয়ে গেছে। আমি অনেক সময় ধরে তাকিয়েছিলাম, সে একটাও বিক্রি করতে পারে নাই। এজন্য এখন সন্ধ্যা হয়ে গেছে, দোকান বন্ধ করার সময় আমার মন বলছে অন্তত পক্ষে এইবারকার ব্যবসাটা, এইবারকার কেনাকাটাটা সে করুক। তাই আপনাকে আমি অনুরোধ করে বলছি, এই দামেই এই কাপড়েই তার কাছে আছে, আপনি সেখান থেকে নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। ভ্রাতৃত্ববোধ তার ভিতরে আছে, আল্লাহর রহমতও তার উপর আছে। জোরে বলেন ঠিক না ঠিক? প্রতিবেশী ব্যবসার প্রতি ভালোবাসা আছে, আল্লাহর রহমতও তার প্রতি আছে, আল্লাহর অনুগ্রহ আছে। মোট কথা যেটা বুঝাইলাম, মাঠ আপনার, কর্ম আপনার, দয়া কার? জোরে বলেন দয়া কার? দয়া থাকলেই আপনার দোকানে কাস্টমার যাবে, আপনার চাকরিতে প্রমোশন হবে, আপনার জমিনে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জমিনে যে তুমি বীজ বপন করো সেখানে কি উৎপন্ন করাতে পারো? জোরে বলেন। তুমি বীজ তো বপন করতে পারো, যে বীজ তুমি লাগাও, ধানের যে চারা লাগাও, ধানের যে বীজ লাগাও, গমের যে চারা লাগাও, শস্যের যে চারা লাগাও, তুমি তো বীজ বপন করতে পারো, এটা তোমার কাজ। কিন্তু সেখান থেকে কি তুমি উৎপন্ন করতে পারো? পারো না তো। তাহলে বুঝো যে তোমার কাজ দোকান খোলা, তোমার কাজ চাকরির অফিসে যাওয়া, তোমার কাজ হলো বীজ বপন করা, আর সেখান থেকে অঙ্কুর এবং গাছ ও ফসলাদি দেওয়া আমার দায়িত্ব। এই অঙ্কুর গাছ আর ফসল আমার অনুগ্রহ, এটা আমার ফজল, এটা আমার দয়া। সুতরাং তুমি তোমার বুদ্ধি বলে, সুতরাং তুমি তোমার শিক্ষা বলে, সুতরাং তুমি তোমার শক্তি আর মেহনতর বদৌলতে তুমি এই সব অর্জন করতে পারো নাই। যা কিছু অর্জন করেছো একমাত্র আমি আল্লাহর দয়া।
এই জন্য আমি প্রত্যেকটা মুসলিম ভাইকে বলছি, বিশেষ করে যুবক ভাইরা, এই যে আমরা মসজিদে ফরজ নামাজ পড়ার পরে হুড়পাড় করে চলে যাই, এক ভাইও দোয়া পাঠ করি না। আপনি কি কখনো ভেবে দেখেছেন নবীজি কেন ঢুকার সময় আর বাহিরের সময় আমাদের এই দুটা দোয়া শিক্ষা দিলেন? ঢুকার সময় দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহ আমার জন্য দ্বীনের সকল দরজা খুলে দাও, রহমতের দরজা খুলে দাও, আমি যেন সুন্দর করে মসজিদে যাইয়া সব নামাজ সুন্নত তরিকায় সহি শুদ্ধভাবে আদায় করতে পারি, তাসবিহ তাহলিলগুলো সুন্দর করে আদায় করতে পারি। এখন যখন আপনার মসজিদের কাজ শেষ হয়ে গেল, আপনি যখন আপনার ব্যবসা বাণিজ্য যাবেন, মসজিদ থেকে বাহির হওয়ার সময় আপনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমার জন্য রহমতের দরজা, আপনার অনুগ্রহের দরজাগুলো খুলে দাও। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি আজ থেকে 1400 বছর আগে মানুষের জন্য যে দুই জায়গায় মসজিদের দরজাতে দুই জায়গায় দুটো দোয়া শিক্ষা দিয়েছেন। বন্ধু, মসজিদের দরজায় আপনার ইহকাল পরকাল পড়ে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার ইহকালীন কল্যাণ পরকালীন কল্যাণ মসজিদের দরজায় পড়ে আছে, আর আপনি হুড়পাড়াবাড়ি করে মসজিদ থেকে বাহির হন। কখনো ভাবেনও না আপনি দোয়া দুটি পড়তে হবে আপনাকে ঢুকার সময় বাহির হওয়ার সময়। ইনশাআল্লাহ আমরা এখন প্রতিনিয়ত যদি কন্টিনিউ এই দোয়াটা পড়ি, আশা করা যায় একদিন না একদিন তো কবুল হবেই। কি বলেন আপনারা? একদিন না একদিন তো কবুল হবে। একদিন যদি আপনার কবুল হয়ে যায়, ঢোকার দোয়া যদি একদিন কবুল হয়ে যায়, আপনার দিন ঠিক হয়ে যাবে। আর বাহির হওয়ার দোয়া যদি একদিন আপনার কবুল হয়ে যায়, আপনার দুনিয়া ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।